শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায় থেকে আমরা সৃজনশীল করছি। এরই পূর্বে আমরা প্রায় 5-6টা করে ফেলেছি, যেগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। যাদের এই প্রথম অধ্যায়টা রয়েছে তাদের জন্য আজকে এটা দিনাজপুর বোর্ড 2017 সালে জেএসসিতে আসছিল। 5 ক + 7 একটি বীজগাণিতিক রাশি। তো ক নম্বরে চাওয়া হয়েছে রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করো। তো সিম্পলি এই রাশিটা ক নম্বরের জন্য আমরা আগে তুলে নেব। দেওয়া আছে আমরা জাস্ট বীজগাণিতিক রাশিটা তুলে নেব 5 ক যোগ 7। তো এইখানে কথা হলো যে বীজগাণিতীয় রাশি থাকলে তোমার যততম পদই চাই কয়ের মানটা তত বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করলেই হয়ে যায়। তো প্রথম পদের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম পদ আমরা এখানে কয়ের মানটা 1 বসাবো। তো 5 গুণন, এখানে একটা অদৃশ্য গুণন চিহ্ন আছে, 5 গুণন 1 যোগ 7। তো এটা 5 × 5, 5 যোগ 7, তো 7 × 5 = 12। এটাই আমাদের প্রথম পদ। এইভাবেই সিলেকশন করতে হয়। সো এখানে দ্বিতীয় পদ চেয়েছি, সো আমরা এই বীজগাণিতীয় রাশিতে কয়ের মানটা 2 বসাবো। তো দ্বিতীয় পদ আমাদের হবে 5 গুণন 2 যোগ 7। তো এটা 5 দুগুণে 10, আর 10 আর 7 যোগ করলে হচ্ছে 17। তো এটি আমাদের ক নম্বরের উত্তর। প্রথম পদ আর দ্বিতীয় পদ, প্রথম পদ হলো 12 আর দ্বিতীয় পদ হলো 17। এবার আমরা খ নম্বরে যাই। উদ্দীপকের আলোকে প্রথম 3টি চিত্র এঁকে। তো এইখানে আমাদের হচ্ছে যে কয়ের একটু দরকার হবে, আমরা একটু রাফে লিখে রাখি। আমাদের প্রথম পদ এসেছে হলো 12, আর দ্বিতীয় পদ আমরা পেয়েছি 17। এই দুটো আমাদের প্রয়োজন হবে ক্ষয়ে গিয়ে। সো আমরা এই অংশটা মিশিয়ে দিয়ে এখন খ নম্বরে ঢুকছি। তো এই উদ্দীপকের আলোকে প্রথম 3টি চিত্র, মানে প্রথম যে 3টা পদ আসবে সেটা সংখ্যাগুলো কত কত সেই অনুযায়ী কিন্তু আমাকে চিত্রটা আঁকতে হবে। তো আমরা ক হতে 2টা পদ যদি নিয়ে নিই, ক হতে প্রথম পদ আমাদের আসছিল 12, আর দ্বিতীয় পদ আসছিল আমাদের 17, আর তৃতীয় পদটা আমরা বের করে নেব ওই বীজগাণিতীয় রাশিতে আমরা কয়ের মানটা 3 বসিয়ে দিয়ে আমরা তৃতীয় পদটা বের করে নেব। সো এখানে আমাদের যে রাশিটা ছিল 5 ক, এখানে একবারই আমরা বসিয়ে দিই। 5 গুণন 3, 5 ক প্লাস 7 ছিল। তো এটা 3 × 5 = 15, 15 যোগ 7 অর্থাৎ 22। এটা হলো আমাদের তৃতীয় পদ। এখন আমাদের এমন একটা চিত্র আঁকতে হবে যেখানে প্রথম চিত্রে 12টা হচ্ছে যে রেখাংশ থাকবে, দ্বিতীয় চিত্রে থাকবে 17টা, আর তৃতীয় চিত্রে থাকবে 22টা। তো সেক্ষেত্রে আমরা চিত্রটা যদি এইভাবে দেখো করে নিই, আমরা 12টার চিত্রটা এইভাবে দেব। মোটামুটি স্কেল দিয়ে একটু সমান করার চেষ্টা করবে। তো এখানে কিন্তু মোট 12টি রেখাংশ আছে। এটা আমরা গুণেও দেখতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এরকমই আমরা যখন আরেকটা ঘর বেশি দেবো, এখানে যেমন 2টা আছে, যদি 3টা করি তাহলে সেটা 17টা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আগের মতোই দ্বিতীয় চিত্রটা করার জন্য মাপটা মোটামুটি কাছাকাছি রাখলে ভালো হয়। এরকম আরেকটু বড় করি। এরকম এখানে 12টা ছিল, তো এখানে আরেকটা স্পেস যদি আমরা বাড়িয়ে দিই, এখানে কিন্তু 17টা এখানে রেখাংশ আছে। সো এটা আমাদের হবে দ্বিতীয় চিত্র। তো আমরা এটা যদি গুণে দেখি 17টা আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তো এটি ছিল আমাদের দ্বিতীয় চিত্র। আমরা আরেকবার একটু গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা দেখাচ্ছে নাকি। 1, 2, 3, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আমরা একটু চেক করে নিই নাকি।
এগুলো আমাদের তিনটা চিত্র। প্রথম চিত্রে 12টা রেখাংশ আছে, এখানে 17টা আছে আমরা রুমে দেখেছি, আর এখানে 22টা আছে। মোটামুটি তোমরা সমান করার চেষ্টা করবে। প্রথম তিনটি চিত্র রেখে মোট রেখাংশের সংখ্যা বের করো। তো এখানে আমরা মোট রেখাংশ লিখে আমরা যোগ করে দেব। মোট রেখাংশ তো 12 যোগ 17 যোগ 22, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো 7 আর 2 এর 9, 9 10 11 এক হাতে 1, 2 রেখে 3 4 5 51। তো 51টি বলে দিলে আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে গেল বন্ধু। তো নেক্সট আমরা যেটা করব, দ্বিতীয় আমরা ক্ষয়ে ছিলাম। আমরা ক্ষয়ে বলেছিল মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। মোট রেখাংশের সংখ্যা তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা যথাক্রমে। তো এরা মোট রেখাংশ করেনি, এখানে মোট রেখাংশ চেয়েছিল, যাই হোক করতে হবে। তো এরপরে আমরা দেখব 12 17 আর 22। প্রথম 50টি পদের সমষ্টি চাওয়া হয়েছে গ নম্বরে, আমরা সেই অঙ্কটা যাচ্ছি এখন। তো সেক্ষেত্রে যেটা করতে হয় যে প্যাটার্নটা আগে তৈরি করে নিতে হয়। তো রেখাংশের প্যাটার্নটি হলো, রেখাংশের তালিকাও লিখতে পারো বাংলায়, রেখাংশের তালিকা। তো আমাদের ছিল হচ্ছে 12 17 আর 22, তারপরে আমরা এইভাবে ডট ডট দেবো। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে যে সমষ্টি চাইলে এখানে বীজগাণিতীয় রাশি গঠন করতে হয়। সেক্ষেত্রে এইখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে নিতে হয়। পার্থক্য তো এইভাবে দাগ দিয়ে জাস্ট বিয়োগ করতে হয়। তো এখানে বিয়োগ করলে হবে 5, আবার 22 থেকে 17 বিয়োগ করলেও হবে 5। তো এটাই 18 19 20 21 22। এখানে লিখতে হয় যে প্রতি ক্ষেত্রে পার্থক্য, প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তারপরে বীজগাণিতীয় রাশিটা এইভাবে গঠন করে নিতে হয়। প্রথমে রাফে দেখো পার্থক্য যত তত ক তোমরা লিখবা। তারপরে এখানে কয়ের মান যদি 1 বসাও তাহলে প্রথম পদটা মিলাতে হবে, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, যে কোনো একটাই হবে। তো আমরা যদি 1 বসাই এখানে, তো এখানে দেখো 5 গুণন 1 5 কে 5 আছে হলো 12। তো আরো 7 লাগে, 7 আর 5 12। তো এটাই বোঝা যায় যে এটাই বীজগাণিতীয় রাশি, কিন্তু এটা আসলে একবারে দেখানো যায় না। এই জন্য এখানে একটু কৌশল করে দেখাতে হয়। তারপরে আমরা দ্বিতীয় পদ দিয়েও চেক করবো এটা আসে কিনা। কয়ের মান যদি 2 দেই, 5 দুগুণে 10, 10 এর সাথে 17, তৃতীয় পদ দিলে দেখো 3 5 15, 15 এর সাথে 22, এটা আসবে। সো এইখানে দেখাতে হয় এইভাবে যে প্রথম পদ, কেননা অনেক সময় এই বীজগাণিতীয় রাশি গঠনটাও কিন্তু 4 নম্বর থাকে, খ বা খ নম্বরে থাকে ম্যাক্সিমাম, তখন কিন্তু আসলে এইভাবে করেই দেখাতে হবে। তো প্রথম পদ আমরা নেব 12, আর এইখানে এটা রাফে থাকবে, এখানে আমরা কয়ের মানটা 1 বসিয়ে দেখব এইভাবে যে 5 কে 5, 7 আর 5 12। তারপরে এখানে যে কটা পদ থাকে সবগুলো দেখাতে হয়। দ্বিতীয় পদ হলো 17, সো এখানে কয়ের মানটা আমরা 2 বসাবো, 5 দুগুণে 10, 10 এর সাথে 17। আর তৃতীয় পদে ছিল 22, এখানে আমরা কয়ের মানটা 3 বসাবো। তো এই 3 5 15, 15 এর সাথে 22। নেক্সট আমরা একবারে এখন লিখে দেব যে অতএব বীজগাণিতীয় রাশি, বীজগাণিতীয় রাশি, এই যে আমরা রাফে যেটা করে রেখেছিলাম, অর্থাৎ 5 ক যোগ 7, কেননা এটাই হলো চলক, এটা দেখো বাকিগুলো সব একই আছে, শুধু এই জায়গাটা চলছে, এটাই হলো ক। তো এটা গঠন করার হয়তো প্রয়োজনীয়তা তোমরা ভাবছো কি, তো সেটার জন্য আমরা বলি সমষ্টি বের করতে গেলে তোমরা জানো একটা সূত্র আছে, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2। তো সেই সূত্রে কিন্তু শেষ সংখ্যা বের করতে গেলে এই বীজগাণিতীয় রাশিটা দরকার হবে। তো আমরা উপরের অংশটা এখন মিশিয়ে দিই, আমাদের এই জিনিসটা আর এখন লাগছে না, আমাদের শুধু বীজগাণিতীয় রাশিটা দরকার হচ্ছে। তো এই যে বীজগাণিতীয় রাশিটা আমরা পেলাম, যেটা 5 ক প্লাস 7। এখানে দেখো আমরা কি করি, এখানে আমরা এই যে 50তম পদটা বের করে নেব, এটা শেষ পদের কাজ করবে। 50তম পদ ব্র্যাকেটে আমরা লিখেও দেবো যে শেষ পদ। সেক্ষেত্রে এখানে কয়ের মানটা আমরা 50 বসাবো, 5 গুণন 50 যোগ 7। সো এটা 5 0 0, 5 5 25, 250 যোগ 7, তো এটা হবে 257। আর এই প্যাটার্নের প্রথম পদ ছিল আমাদের 12, তো আমরা এখন এইভাবে লিখবো, এটার পরের লাইনটা আমরা উপরে তুলে নিয়ে আসছি যে প্রথম পদ ছিল 12, আর শেষ পদ হলো 257।
যেটা 50তম পদ ছিল 257। আর পদ সংখ্যা হলো যতটা সংখ্যার সমষ্টি চাই, অর্থাৎ এখানে 50টা সংখ্যার সমষ্টি চেয়েছে, এটাই হলো পদ সংখ্যা। আর এখন আমরা এই সমষ্টি সূত্রটা লিখব। আমরা জানি ক্রমিক, প্যাটার্নের ক্ষেত্রে আসলে এগুলো সবই ক্রমিক, যেহেতু একটা নির্দিষ্ট ধারা অনুসারে হচ্ছিল 12, 17, 22। ক্রমিক হলে যে একদম সিরিয়ালি হইতে হয় তা না। তো আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা সূত্র। আমরা এখানে জায়গা আনবে না, নিচে দেখি। তো প্রথম পদ যোগ শেষ পদ, অনেকে সংখ্যাও লেখে একই। আর এইখানে গুণন দিতে হবে পদ সংখ্যা, আর এই পুরোটাকে 2 দিয়ে ভাগ দিতে হয় বাই 2। তো এখন আমাদের উপরে দেখো সবকিছু রেডি করা আছে, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রথম পদ আমাদের ছিল হলো 12, আর শেষ পদ আমরা পেয়েছি 257, পদ সংখ্যা ছিল 50, আর নিচে ছিল 2। তো এই 2 দিয়ে আমরা এটাকে যদি কাটাকাটি করি 25 বার যায়, আর এটা আমরা যোগ করে নিই। 7 আর 2 9, 5 আর 1 6, তাহলে 269 গুণন 25। এটা তোমরা ক্যালকুলেটারেই গুণ করে নিলেই আমরা এক্ষুনি এটা রেজাল্ট পেয়ে যাবো, সমস্যা না। তো এটা আসছে 6725। আমরা গুণ করে দেখি। 5 9 45, 5 হাতে 4, 5 6 30, 7 4 34, 4 হাতে 3, 5 2 10, 7 3 13, 1 ঘর কাটা, 9 2 18, 8 হাতে 1, 6 2 12, 1 13, 3 হাতে 1, 2 2 4, 1 5। তো 5 8 4 12, 2 হাতে 1, 3 3 6, 6 1 7, 5 1 6725, 6725। এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার, 6725। তো আজকের পাঠ আসলে এ পর্যন্ত। আমরা পরবর্তীতে অন্য চ্যাপ্টার নিয়ে আবারও আসবো। ধন্যবাদ।